আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি আমাদেরকে নতুন একটি ক্লাসে। আপনাদেরকে যারা অনলাইনের সাথে যুক্ত আছেন এবং আমার সাথে যুক্ত আছেন তারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন, এই কারণে যে আমি আপনাদেরকে নতুন নতুন জিনিস এখন থেকে শেখাবো। আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে যে আমরা এক ক্লিকে একটা ব্রাউজারের কোলন তৈরি করব। তো আমরা সবাই সাধারণত গুগল ক্রোম ইউজ করি। গুগল ক্রোমে আমাদের মেলগুলো লগ ইন থাকে। গুগল ক্রোম যদি আমরা অনেকগুলো প্রোফাইল বানাই সেক্ষেত্রে আমাদের মার্কেটিং একটু ঝামেলা সৃষ্টি হয়। তা আমরা এই কারণে আমাদের এই কাজটি করার জন্য আমাদের লাগবে হচ্ছে সেন ব্রাউজারের নামে একটা সেন ব্রাউজার ফর মার্কেটিং, এটা একটা ফোল্ডার বানাবেন। আর এই যে আমি সেন ব্রাউজারের একটা পোর্টেবল ভার্সন ডাউনলোড করছি ইন্টারনেট থেকে, সাথে দরকার হচ্ছে আমার এই সফটওয়্যারটা, অর্থাৎ ক্রোম প্রোফাইল জেনারেটর। এটা একটা খালি ফোল্ডার আমি হাতে বানাইছি, কারণ জেনারেট করে এনে এটার ভিতরে রাখবো এই কারণে। আর এইখানে সাহায্যে আমি জেনারেট করব, এই কারণে এই ফোল্ডারটা এখানে এনে রাখছি। এটা মূলত আমার ডাউনলোডের মধ্যে ছিল। আমি যদি আপনাদেরকে মিনিমাইজ করে ডাউনলোডে চলে যাই, এই যে ডাউনলোড, এই যে আমি যে কিছুক্ষণ আগে সফটওয়্যারটা নামিয়েছি, এই সফটওয়্যারটা কোথা থেকে নামিয়েছি? নামাইছি হচ্ছে এই যে ইন্টারনেট থেকে। প্রথমে আমি এটা ডাউনলোড করছি, তারপরে যে পোর্টেবল ভার্সনটা নামাইছি। তো এইটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখান থেকে এই দুইটা অপশন, অর্থাৎ আগে ফার্স্টে ডাউনলোড করছি, এরপরে এই যে পোর্টেবল ভার্সন আছে এইটারে ডাউনলোড করছি। এটাতে আমি ডাউনলোড করে ইনস্টল করেই ফেলছি। আর পোর্টেবল ভার্সনটা আমার এরকম আসছে, অর্থাৎ এইটা, এই যে দুইটা ফাইল দেখতেছেন আপনারা, পোর্টেবল ভার্সনটা হচ্ছে এরকম। এটা বলে জিপ ফাইল বা উইনারার ফাইল। উইনারার নামে অনেকে চিনে, উইন আর আই আর, আবার অনেকে বলে জিপ ফাইল, যে যে নামে চিনে। এটাকে ওপেন করলে, অর্থাৎ এটাকে এক্সট্রাক্ট করলে ফোল্ডার হিসাবে আসে। এক্সট্রাক্ট কিভাবে করে? রাইট বাটন ক্লিক করবেন, আপনার উইনারের সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে। আপনারা যাদের কম্পিউটারে উইনার নাই তারা দেখবেন উইন আর আর আছে কিনা, WIN RAR, এই সফটওয়্যারটা আপনাদের আছে কিনা। এই যে উইন আর আর, এই সফটওয়্যারটা যদি আপনাদের এখানে না থাকে তাহলে আমার এই ফোল্ডারটা যেরকম আসছে এরকম আসবে। এইটা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন, যার যত বিট আছে, 64 65 যে বিট আছে, ডাউনলোড করে নিলে আমারটা যেরকম দেখা যায় আপনারটাও এরকমই দেখা যাবে। উইন আর এ আর, বেশি লেখার দরকার নেই, যতটুকু লেখলেই চলে আসবে। এইটা ইনস্টল থাকলে আপনার ফাইলটা, উইনারের ফাইলগুলো এরকম আসবে। আচ্ছা, এটা যখন আমি রাইট বাটন ক্লিক করবো, এই যে উইনার আর এক্সট্রাক্টর, এখানে অনেকগুলো লিস্ট আছে। এই লিস্ট থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান। আমি আপনাদেরকে বলছি একদম সহজ পন্থায়, উইনারের গিয়ে আপনার এক্সট্রাক্ট টু যে শব্দটা লেখা আছে, এক্সট্রাক্ট টু, এই যে এক্সট্রাক্ট টু পোর্টেবল ভার্সন, অর্থাৎ যেই নামে এটা আছে এই নামেই ফোল্ডারটা হবে। এইটা দিবেন, দেওয়ার পরে আপনার কম্পিউটারে এরকম একটা ফোল্ডার হিসাবে বের হবে। এখন এটা আমার এখানে আমি ডেট দিয়ে রাখছি, ডেট শর্ট বাই ডেট, এই কারণে উপরে আসছে। যদি আপনার এটা শর্ট বাই নেম হয় তাহলে এটা ফোল্ডারের লগে যাবে। বা আপনি যদি কোনো ক্যাটাগরি না দিয়ে রাখেন, অর্থাৎ আপনার এটা যদি নরমাল থাকে, এরকম থাকে, তাহলে দেখবেন যে ধরেন আমি এখানে নাম দিয়ে রাখছি সব, নাম, এখানে নাম, তাহলে আপনার এই যে এখানে ফোল্ডার আপনি এক্সিট করছেন, এখানে সেম নামটাই খুঁজবেন কোন জায়গায় ফোল্ডারটা হয়েছে। ফোল্ডার এক জিনিস আর উইন ফাইল আরেক জিনিস। দেখেন আপনারা যে এটা হলো উইনারের ফাইল আর এগুলো হলো ফোল্ডার। এই যে ফোল্ডার, ফোল্ডারের চেহারা দেখলেই বোঝা যায় কোনগুলো ফোল্ডার। এতটুকু যদি না বুঝেন কি করে খাবেন? এর ফোল্ডার, এটারে আমি কি করছি, কপি করছি কন্ট্রোল সি দিয়া বা রাইট বাটন ক্লিক করে কপি, কপি করে আমি যে ফোল্ডারে নিয়ে কাজ করবো ওই ফোল্ডারে নিয়ে রেখে দিচ্ছি। যেমন আমি এই ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, এই ফোল্ডারের ভিতরে এনে রাখছি, এই যে এখানে এনে পেস্ট করে দিচ্ছি, তখন এটা এখানে চলে আসছে। এখন এতটুকু তো ঠিক আছে, এতটুকু ঠিক আছে। আপনাদের এটা খালি থাকবে, আমার এখানে ভরা, কারণ হচ্ছে আমি অলরেডি জেনারেট করে রাখছি। আপনাদের এটা থাকবে খালি। আপনারা করবেন কি, ডেস্কটপটাকে পরিষ্কার করবেন। এই যে আমারটা যেমন পরিষ্কার ডেস্কটপ, কোনো কিছু নাই, ঠিক সেম আপনারা পরিষ্কার করবেন ডেস্কটপ। কারণ আমরা যখন প্রোফাইল জেনারেট করবো তখন এই সব আইডি গুলা ডেস্কটপে এসে ভরে যাবে। ডেস্কটপে যদি আপনার অন্য কালার ডিজাইন থাকে, এগুলারে চেঞ্জ করে আপনি একটু একটা নরমাল কালার দিবেন যাতে সবকিছু আপনি খুঁজে পান। ধরেন আমি এরকম একটা কালার ইউজ করলাম, এখন ডার্ক মোড চলে আসছে আমার, দেখি। এখানে পুরো স্ক্রিন খালি। আচ্ছা, আমি এখানে পুরোটা মনে করেন যে আমার খালি,
খালি ময়দান, এখানে আমি জেনারেট যখন করবো তখন এখানে চলে আসবে। এখন আমি যেটা নামাইছি আমাদের সফটওয়্যারটা, সফটওয়্যারে সরাসরি চলে যায়। এই যে সফটওয়্যারটা, এটা হলো ক্রোম প্রোফাইল জেনারেটর। আমি যদি রাইট বাটন ক্লিক করি, রান এজ অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে এটা ইএস চাবে। ইএস দিলে আমার কাছে যে ফাইলটা, এটা ইএস দেওয়ার পরে আপনি কোথায় পাবেন, এটা মিনিমাইজ করবেন, এটা ডেস্কটপে এসে পড়ছে, কোন এক জায়গায় ডেস্কটপে এসে বসে রয়েছে। এই যে ডেস্কটপে আসছে, এইখানে এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, কোন দেশের ল্যাঙ্গুয়েজ আমি নিজেও জানি না, আপনারাও জানতে পারবেন না, বুঝবেন না। তো এইটা আসতে একটু সময় লাগবে। ক্রোম প্রোফাইল জেনারেটর একটা বিবি প্রোগ্রাম, যার কাজ হচ্ছে ক্লোন করা। তো এইটা আপনাদের সরাসরি পেয়ে গেছে কেন, সে গুগল ক্রোম রে পেয়ে ফেলছে, এটা হলো গুগল ক্রোমের জন্য। তাহলে আমি তো গুগল ক্রোম রে কপি বানাবো না, আমি কপি বানাবো কারে, সেন ব্রাউজার। তাহলে সেন ব্রাউজারটা কিভাবে ব্রাউজ করবো, এটাতে এনে সিস্টেমটা নাই। আমি আবারও বলতেছি, আমরা গুগল ক্রোম রে কপি বানাবো না, আমরা সেন ব্রাউজার কে কপি বানাবো। তাহলে সেন ব্রাউজারে কপি কিভাবে বানাবো, সেন ব্রাউজার তো এখানে পাই না, তো সরাসরি ক্রোম পেয়ে গেছে, তার মানে ও ক্রোম শব্দটা চিনি। আমরা যদি সেন ব্রাউজারের ফোল্ডারে যাই, তাহলে দেখবেন যে অতপ্রতভাবে সেন ব্রাউজারের ফোল্ডারের ভিতরেও কিন্তু, এই পোর্টেবল ফোল্ডারের ভিতরে দেখবেন যে এখানেও কিন্তু ক্রোম লেখা আছে, যে CHROME ক্রোম, কিন্তু এই ক্রোমটা ট্র্যাক হয় নাই, ট্র্যাক হয়েছে যা অরিজিনাল গুগল ক্রোম। তাহলে এইটারে কিভাবে বাইপাস করবেন, এইটাই হচ্ছে বুদ্ধির খেলা। বাইপাস করার জন্য আপনাকে ফার্স্টে আপনার যে কম্পিউটারে গুগল ক্রোম আছে ইনস্টল করা, সেই ক্রোমে যাবেন, CHROME ক্রোম। এই যে ক্রোম ব্রাউজার আসার পরে রাইট বাটন ক্লিক করে আপনি যাবেন হচ্ছে ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ ক্রোম ব্রাউজারের ওপেন ফাইল লোকেশন। আমি আবারও বলতেছি, আপনার কম্পিউটারের সার্চ বারে যাবেন, যার পরে লিখবেন CHROM ক্রোম, লেখার পর আপনার এখানে সার্চ রেজাল্টে ক্রোম আসবে। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সেন ব্রাউজারের ক্রোম, আর এটা হচ্ছে অরিজিনাল ক্রোম। তো আমাদের যে ক্রোম ব্রাউজারের প্রোফাইল জেনারেটর, সেটা এইটাকে ট্র্যাক করছে, আরে ট্র্যাক করতে পারে না। তো এই কারণে আমাদের এটা বাইপাস করতে। কিভাবে বাইপাস করব, বাইপাস করার জন্য আমরা এই যে ক্রোম লেখা আছে, গুগল ক্রোম অ্যাপ, এটার উপরে রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর এখান থেকে আমরা যাব ওপেন ফাইল লোকেশন। আবারও বলছি, ওপেন ফাইল লোকেশনে লেফট বাটন ক্লিক করব। করার পরে ক্রোম ব্রাউজারের একটা ইতিহাস পাতিয়াস এখানে চলে আসবে, বিশাল বড় সি ড্রাইভের প্রোগ্রাম মেনুতে চলে আসছে। এইখানে দেখেন সুন্দর করে ক্রোম ব্রাউজারটা মার্ক হয়ে গেছে, এখানে সব ব্রাউজার একলাগে আছে, সব অপরাধী, ফায়ারফক্স, তারপর আছে মাইক্রোসফট এজ, যা যা আছে সবাই আছে, এই যে ব্রেভ ব্রাউজার সবাই আছে, এভরি পারসন আছে। তো এইখানে আসার পরে আবার আমি রাইট বাটন চাপলাম, কেন, কারণ এইটাই আমার শেষ ডেস্টিনেশন না, আরো ডেস্টিনেশন আছে। এখানে আবার রাইট বাটন চাপবো, চাপার পরে আমি আবারও যাবো ওপেন ফাইল লোকেশন, আবারও আমি ক্রমের মধ্যে চাপলাম, চাপবো ওপেন ফাইল লোকেশন, চাপার পরে এইবার আইছি আমি মেইন ডেস্টিনেশন। এই যে আমার এখন যে আছে, এটা হলো অরিজিনাল ডেস্টিনেশন। এই যে ক্রম লেখা, এই ক্রম লেখাটার মধ্যে দেখেন ডেস্টিনেশনে সরাসরি ঢুকতে আপনারা উপরের যে লিঙ্কটা আছে ব্যবহার করতে পারেন আপনাদের পিসিতে। তো আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতেছি কপি করে, কপি, এইটা আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এই লিঙ্কটা যখন আপনারা সরাসরি এন্টার করবেন, দেখেন আমি এখন সব কেটে দিয়ে যদি লিঙ্কটা এন্টার করি, সব কেটে দিলাম, দিয়ে এই যে এত ওপেন লোকেশন, ওপেন লোকেশনে গেলাম, এত কিছু দরকার নেই। এখন যদি আপনি সরাসরি সার্চ ব্রাউজারে গিয়ে এটা সরাসরি দিয়ে দেন, সরাসরি আপনার গুগল ক্রোমের ফাইলটা চলে আসবে। দেখছেন, এক ক্লিক, 3 ক্লিকের কাজ 1 ক্লিক বানাই দিলাম আপনাদের এই লিঙ্কের সাথে। আশা করি লিঙ্কটার ব্যবহার বুঝতে পারছেন। আমি আবারও দেখাই, আপনারা কি করবেন, এখন প্রথম সব ভুলে যান, এখন আবার মনে করেন, এই যে পুরো লিঙ্কটা সি ড্রাইভ সহ কপি করবেন, কপি, কপি করার পর আপনার কম্পিউটারের সার্চ বারে যাবেন, এখানে এসে সার্চ বারে এই লিঙ্কটারে পেস্ট করবেন, এন্টার মারবেন, দেখবেন যে আপনার আইসা পড়ছে। এবার এখানে যে গুগল ক্রোম লেখা আছে, এটারে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রিনেম করবেন, যে এই কম্পিউটারে যার রিনেম যেটা সেটা রিনেম করবেন, রিনেম আপনার, অথবা F2 চাপলেও হয়ে যাবে। ল্যাপটপেতে চাপলে ল্যাপটপে FN বাটন ধরে F2 চাপতে হবে।
এই ক্রম লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, রাইট বাটন ক্লিক করে রিনেম, ক্রমের সাথে 1 লাগাই দিলাম, তাহলে এটার ওই নামে পাইব। 1 লাগাই দেওয়ার কারণে এটা অরিজিনাল নাম হারাই গেছে। এখন আমি চলে যাব আমার সফটওয়্যারটা, তখন আমার সরাসরি ক্রমটা ওপেন হয়েছিল। এখন আমার এই প্রোফাইল জেনারেটরে ক্রম রেয়ার খুঁজে পাবে না। আমরা একটু মিনিমাইজ করি, সাইড করি, যাতে এটা ওপেন হলে দেখা যায়। মিনিমাইজ করে নিয়ে আসি। আচ্ছা, এখন যদি আমি এটা রাইট বাটন ক্লিক করি, করার পরে রান এজ অ্যাডমিনিস্ট্রেশন করি, ইয়েস দেই, দেখেন এখন আমার একটা প্রবলেম দেখাবে, এরর দেখাইতেছে, ক্রোম নট ফাউন্ড। আমি এটাই চাইতেছি, এই ক্রোম নট ফাউন্ড মানে ক্রোম রে এখন আর সে পাচ্ছে না। এখন আমরা এটারে ওকে দিয়ে ব্রাউজ করে দিব সেন্ড ব্রাউজারের। এটা কিভাবে ব্রাউজ করে দেব? তাহলে সেন্ড ব্রাউজারের এখানে আগে লিংকটা নিয়ে যাইতে হবে আমাদের। এই যে সেন্ড ব্রাউজারের যে এক্সটেনশন পোর্টেবলটা আছে, এটা ভিতরে ঢুকবো, ঢোকার পর এইখানে ঢোকার পর আমি কি করবো, এই যে উপরে যে আমার লিংকটা আছে, এই যে উপরে যে লিংকটা আছে, এই যে লিংকটা এইটারে আমি কপি করবো। এই যে উপরে সবার পিসির উপরে একটা লিংক আছে, এই লিংকটারে কপি করবো। ক্লিক করলাম, করার পরে এটা অ্যাপ ড্রাইভে আছে, এটা পুরোটা আমি কপি করে নিলাম। কপি কপি করার পর এখন এই যে প্রবলেমটা আছে এইখানে আমি ওকেতে চাপ। ওকেতে চাপার পরে এইখানে দেখেন আপনারা, এখানে ওই যে মাই ডকুমেন্টটা ওপেন হয়েছে, মাই ডকুমেন্ট, ও ফাইল খুঁজতে আছে মাই ডকুমেন্ট। এই মাই ডকুমেন্ট যে উপরে যে লিংক, এটা হলো লিংকের জায়গা। এই লিংকের মধ্যে যে কিছুক্ষণ আগে যে লিংকটা কপি করছি, এটারে আমি ক্লিক করে পেস্ট করে দিই। পেস্ট করে এন্টার দিলে আমার সরাসরি ওই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে আমি এই যে ক্রোম এটারে সিলেক্ট করে দিই, দিয়ে আমি ওকে ওপেনে চাপবো। সিলেক্ট করে দেওয়ার পরে কোথায় চাপবো? ওপেন। ওপেনে চাপবো। ওপেনে চাপার পরে আমার এটা পাবে। এখন যদি আমি এখানে 100 লিংক, অর্থাৎ এখানে 10টা আছে, 10টার জায়গায় যদি আমি 100 দেই, 100 আমার ক্রোম ব্রাউজার ক্লোন হয়ে যাবে। আপনারা আপাতত 100 জেনারেট করবেন, আপনাদের তো আছে 20টা, আপনারা 100 করে রাখবেন। করে রাখলে আপনারা সেটা ইয়ে করতে পারবেন। দেখো, আমাদের এখন এখানে 10টা থাকে বাই ডিফল্ট। তোমরা সবাই এখন 100টা ক্রিয়েট করবা বা 50টা ক্রিয়েট করবা, যেটা তোমাদের কাছে 20টা আইডি আছে। আগে 50টা ক্রিয়েট করতে পারো, একবারে 100টা করে রাখলেই ভালো, কারণ আবার যখন হবে আবার 100টা ক্রিয়েট করবা, এরপরে 50টা বাদ দিবা। 100টা ক্রিয়েট করে রাখতে পারো, অথবা 50টাও রাখতে পারো। আমি তোমাদেরকে 10টা ক্রিয়েট করে দেখাই। এখানে 10 দিলা, 10 বাই ডিফল্ট থাকে। তো আমি ধরো তোমাদেরকে 50টাই করে দেখাই। 50টা দেওয়ার পরে এখানে খালি ওকে দিবে। দেওয়ার পর দেখো কমপ্লিট লেখা উঠছে। এই যে দেখো পুরাটা ভরে গেছে আমার কপি, একদম 1 থেকে 50 পর্যন্ত কিন্তু আমার হয়ে গেছে, দেখছো? এখন এই 50টা, এই কারণে বলছি ডেস্কটপটা ক্লিন থাকতে হবে। ক্লিন না থাকলে বুঝতে পারবে না। এখানে যাতে 1 থেকে একটা মিসিং না হয়, 1 থেকে শুরু করে আমরা এই 50টারে কি করবো, কাট করবো। এখান থেকে কন্ট্রোল এক্স অথবা রাইট বাটন ক্লিক করে কাট করবো। করার পর ওই যে ফোল্ডার বানাইছি আমরা একটা, কোন ফোল্ডারটা? এই যে আমরা সিপিএ সেন্ড ব্রাউজার ফর মার্কেটিং, সেন্ড ব্রাউজার ফর মার্কেটিং এর ভিতরে আসবো। আসার পরে সুন্দর করে পেস্ট করে দিব। এখানে সুন্দর করে পেস্ট করে দিলে আমাদের ব্রাউজারগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা প্রতিদিন এক একটা ব্রাউজার ওপেন করব এবং মার্কেটিং করব সুন্দরভাবে। প্রত্যেকটা ব্রাউজারে একবার করে যদি আমরা ফেসবুক আইডি গুলো লগ ইন করে রাখি, আমার আর প্রতিদিন লগ ইন করা লাগবে না। এই যে এখানে ফেসবুক বাটনটা আছে সুন্দর করে দেওয়া, আপনারা এখানে যখন ক্লিক করবেন সুন্দর ফেসবুকে ঢুকে যাবেন। যেমনটি আমি ঢুকে যাচ্ছি ঠাস করে, দেখেন এই যে আমার জারা খান, আমার ফেসবুক আইডিতে আমি সুন্দর করে লগ ইন করে ফেলছি। জারা খান ইজ এ আমেরিকান পারসন, শি ইজ এ ডক্টর। এখন তারে দিয়ে আমি মার্কেটিং শুরু করতে পারি। ঠিক আছে?
কথা ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তারপরে সেকেন্ডটার মধ্যে আমার একটা লগইন করা আছে, আরেকটা এটার মধ্যে কেটা আছে দেখি। এই যে এখানে একটা আছে, দেখছেন? প্রত্যেকটার ভিতরে আমার একটা করে আইডি আমি একবারে লগইন করে রেখে দিছি। এই যে 3 নাম্বারটা ঢুকমু, 3 নাম্বারটায় 3 নাম্বার আইডি আসে পারবো, তাহলে আমার বারবার আর আইডি লগইন করা লাগতেছে না। হ্যাঁ, 4 নাম্বারটা ঢুকি, আমার কয়টা আইডি লগইন করা আছে আমি তো এখনো জানি না। মনে হয় হ্যাঁ সবগুলোতে আইডি আছে মোটামুটি। 5 নাম্বারটায় ঢুকি, দেখেন 5 নাম্বারও একটা আইডি লগইন করা আছে। বাহ বাহ বাহ, এরকম সবগুলাতে আমার লগইন করা আছে। প্রতিদিন আমরা একটা ভিডিও ঢুকবো, মার্কেটিং করবো, ক্লোজ করবার জন্য আরেকটা ঢুকবো, মার্কেটিং করবো, ক্লোজ করবার জন্য, এরকম করে আমরা প্রতিদিন 20টা আইডিতে সুন্দর করে মার্কেটিং করতে পারবো। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনারা যখন কাট করে নিয়ে যাবেন তখন আর এটা থাকবে না, ডেস্কটপটা পরিষ্কার করে নেবেন। বাস, আমার তো করা আছে অলরেডি 100, আপনারা 100 জেনারেট করেন। 100 জেনারেট করলে একবারে 100 ফোল্ডার হয়ে যাবে। এখন মোরাল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে যে আপনারা যে ক্রোম ব্রাউজারটা চেঞ্জ করছেন, পরবর্তীতে আবার কিন্তু ক্রোম ব্রাউজার রান করবে না। হ্যাঁ, তাহলে ক্রোম ব্রাউজার আবার প্রবলেম করতে পারে। সেক্ষেত্রে কি করবেন? আবার ক্রোম ব্রাউজারের ওই লিংকে, যে লিংকে আপনাদের দিয়ে রাখছি, ওই লিংকে যাবেন, যা ক্রোম ব্রাউজারটা আবার ঠিক করে দিয়ে আসবেন। এরকম আপনাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে লিংকটা দেওয়া আছে। দেন ক্রোম ব্রাউজার অলরেডি নষ্ট হয়ে যায় যা অবস্থা। আমি তো যেটা মিটে আছি, যে মিনারে, এই কারণে ক্রোম ব্রাউজার চলতে আছে। তো এখন এটা ঠিক করবেন কিভাবে? ঠিক করবেন হচ্ছে এই যে ফোল্ডারগুলো খুলে রাখছিলেন, ক্রোম ব্রাউজারের ফোল্ডারটা কই, ওই ক্রোম ব্রাউজারের ফোল্ডারটায় ঢুকতে হবে যায়। তো আমার তো লিংক কপি করা আছে আমার কাছে, আমি তো বোর্ডে রেখা দিয়ে যে যে অ্যাপ্লিকেশন পর্যন্ত ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন, এটাতে ঢুকবেন, ওই যে 1 দিয়ে দিছিলেন ওটার আবার রিনেম করে 1 কাইটা দিবেন, দিয়ে আবার কন্টিনিউ যাবেন, নাইলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার নষ্ট হয়ে যাবে। অরিজিনাল ক্রোম ব্রাউজার কিন্তু পরে নষ্ট হয়ে যাবে। 1টারে কাইটা সরাই দিবেন, দিয়া রিলোড দিলে দেখবেন আবার এই যে ক্রোম ব্রাউজার ঠিক হয়ে গেছে। এখন ক্লিক করবো, এই যে এখন আসছে, দেখছেন? এতক্ষণ কিন্তু আসেনি, এখন কিন্তু আবার চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আজকের মধ্যে জেনারেট করবেন, জেনারেট করে স্ক্রিনশট দিয়ে ঘুমাবেন সবাই। আমি আপনাদের শুভকামনা করছি। এখানেই সমাপ্ত, আর ভিডিওটা এখনই পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। ওকে স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।